সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানি অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল শান্তির বাজার। ঘটনার জেরে অভিযুক্ত যুবক চন্দন দেবনাথ শান্তির বাজার থানার উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত 2023 সালে। সিপাহীজলা জেলার নিদয়া এলাকার বাসিন্দা চন্দন দেবনাথ বিএড কোর্সে ভর্তির জন্য অনুকূল দত্ত নামে এক ব্যক্তির কাছে 30,800 টাকা দেন। রেজিস্ট্রেশন না হওয়ায় 20,000 টাকা ফেরত পেলেও বাকি 10,080 টাকা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। অভিযোগ, অনুকূল দত্ত দাবি করেন ওই টাকা কলেজে জমা হয়ে গিয়েছে। এরপরেই চন্দন দেবনাথ ফেসবুকে অনুকূল দত্ত ও তার স্ত্রীর ছবি ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ করে পোস্ট করেন। পাল্টা অনুকূল দত্তের অভিযোগ, ওই পোস্টের জেরে তাদের দাম্পত্য জীবন এবং সামাজিকভাবে মানহানি হয়েছে। বিষয়টি নিয়ে রবিবার শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। একই সঙ্গে সরব হন অনুকূল দত্তের স্ত্রী দেবশ্রীতা নন্দীও। তবে পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। চন্দন দেবনাথ তার ভুল স্বীকার করে নেন এবং অনুকূল দত্ত ও তার স্ত্রীর সামনে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে অনুকূল দত্তের স্ত্রীর ছবি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও তিনি জানিয়েছেন। কি চন্দন দেবনাথ। কি লেগে থানাতে আইছিলে? অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, বিএডের আমার টাকা নিয়ে কিছু প্রবলেম হয়েছিল। তো ওই জায়গায় আমি অনুকূল দত্ত নামে একজনের কাছে ভর্তি হয়েছিলাম। তো পোস্ট করার সময় আমি তাদের মিসেসের ফটো সহ পোস্ট করে দিয়েছিলাম। তো ওই জায়গায় আমার ভুল হয়েছে, তাদের মিসেসের ফটো পোস্ট করা উচিত হয়েছে না। আর সেকেন্ডলি হয়েছে যে ভর্তির লাগে তাদের আমি 30,800 টাকা দিয়েছিলাম। তো অনেকবার কল টল করার পরে এটা আমার রেজিস্ট্রেশন হয়েছে না, এই কারণে দাদা আমার 20,000 টাকা ব্যাক করে দিয়েছিল। তো আর বাকি যে 10,800 টাকা ওইটা নিয়ে আমি পোস্ট করছিলাম। তো দাদার সঙ্গে এখন কথা হয়েছে, ওইটা দাদা পুরো টাকা কলেজে জমা দিয়ে দিছে। তো দাদা ওইটা আমি কলেজে কথা কয়া কলেজ থেকে ব্যাক করে আনবো। আর দাদার ফটো যেটা বউর ফটো যেটা দিয়েছি ওই জায়গাটা আমার ভুল হয়েছে। আচ্ছা, এই হেলো কথাগুলো যেহেতু জানতে পারলাম, তুমি নাকি কলেজ থেকে স্কলারশিপও পাইছো? হ্যাঁ, স্কলারশিপ পাইছিলাম। কি করে স্কলারশিপ? তুমি ভর্তি না হলে স্কলারশিপ? ওইটা তো আমি কইতে পারি না ঠিক। আমি স্কলারশিপের ফর্ম ফিল আপ নভেম্বর ডিসেম্বর দিয়ে করছিলাম। তো রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি জুনের দিকে হয়েছিল। তো তখন এর আগে আমার স্টাইপেন্ড হয়ে গেছিলো, কলেজ থেকে ভেরিফাই করছিল। পর আমার রেজিস্ট্রেশন হয়েছে না। মেইন প্রবলেমটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছিল না আমার, এটা হচ্ছে মেইন প্রবলেম। মানে স্কলারশিপ ওকে আসলে রেজিস্ট্রেশন কমপ্লিট, রেজিস্ট্রেশনটা যেহেতু পর হয়েছে, রেজিস্ট্রেশনটা কলেজ থেকে করাইছিল, এটাই প্রবলেমটা হয়েছিল। তোমার বাড়ি কোনখানে? নিদয়া। কোন কলেজে? ভক্তবালা বিএড কলেজ। কোন জায়গা এটা? ওয়েস্ট বেঙ্গল। রোগীদের সুবিধার্থে এবার সুবর্ণ সুযোগ নিয়ে এলো দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার স্থিত রত্না মেডিকেল হল। এখন থেকে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা হবে রত্না মেডিকেল হলে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আগরতলার সুনামধন্য নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার আবিরলাল নাথ রোগী দেখবেন। এছাড়াও আগরতলার জিবি হাসপাতালের সুনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ দেব প্রতি রবিবার রোগী দেখবেন এবং হায়দ্রাবাদের বিশিষ্ট গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বরুণ আড্ডাগোল্লা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে রোগী দেখবেন। বিস্তারিত জানতে এবং অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8413050096 অথবা 8787 443366।